আজকে আমি শেয়ার করব চিকেন কাটলেটের রেসিপি। কলকাতা স্ট্রিট ফুড হিসাবে চিকেন কাটলেট ভীষণ ফেমাস। ইভিনিং স্ন্যাক্সে চিকেন কাটলেট খুব সহজেই বাড়িতে কীভাবে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আজকে নিয়ে এসে গেছি। আর আপনাদের দেখাবো এই পদ্ধতি, একবার চিকেন কাটলেট বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন। আর এত মুচমুচে একদম স্ট্রিট সাইডের মতন চিকেন কাটলেট তৈরি হয়ে যাবে বাড়িতে। তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেন পিসেসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি, কারণ এটা মিক্সিতে গ্রাইন্ড করতে বেশ সুবিধা হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12 কোয়া রসুন, কয়েক টুকরো আদা, ধনে পাতা কিছুটা, আর তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি টুকরো করে দিয়ে দেবো, দুটো লঙ্কা দেব, তারপর এখানে হাফ লেবুর রস বার করে দেবো, আর এখানে দেবো সামান্য গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো। আর তারপর আমি এখানে 3টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আমার ব্রেডের সাইজগুলো একটু ছোটো ছোটো ছিল, তাই জন্য আমি 3টে নিয়েছি। আপনাদের কাছে যদি বড় স্লাইস ব্রেড থাকে তাহলে 2 টুকরোও নিতে পারেন। আর তারপরে ছোটো ছোটো পিসেস করে মাঝখানের ভাগটা এরকম মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেবো একটা ডিম। এইবারে এটাকে গ্রাইন্ড করে নেব। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, জল ছাড়াই এইরকম একটা থিক পেস্ট তৈরি করে নিতে হবে। এইবারে পুরো পেস্টটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতন সাদা তেল, আর এখানে পরিমাণ মতন নুন আমি আগে থেকে দিইনি, কারণ আন্দাজটা পাওয়া যায় না, মিক্সিং জারের মধ্যে পেস্ট করার পর আন্দাজটা বোঝা যায়। আর তারপরে 2 টেবিল চামচের মতন বিস্কিটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এইবার মিশ্রণটাকে সাইডে রেখে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম ফাটিয়ে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো, আর তারপরে ডিমটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি, মানে ফেটিয়ে নিচ্ছি। এইবারে আমাদের চিকেন কাটলেটের শেপটা দিতে হবে। আমি বাজারে যেরকম শেপ পাওয়া যায় আমি সেই শেপই দিয়েছি। আপনারা চাইলে এখানে ডায়মন্ড শেপও দিতে পারেন বা অন্য যে কোনো শেপের করতে পারেন। এইবারে খুব সাবধানে একবার ডিমের গোলার মধ্যে, তারপর একবার বিস্কিটের গুঁড়োর মধ্যে খুব ভালো করে কোটিং করে নিতে হবে। আমি এখানে ডাবল কোটিং করছি। ডাবল কোটিং করলেই চিকেন কাটলেটের বাইরের পুরটা একদম স্ট্রিট সাইডের মতন মুচমুচে আর একটু শক্ত হবে। এই একই প্রসেসে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এইভাবে রেডি করার পর আপনারা ফ্রিজে এটাকে স্টোর করেও রাখতে পারবেন। আর তারপরে যখনই খাওয়ার ইচ্ছা হবে বের করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবেন। তেল কিন্তু হাই ফ্লেমে থাকতে হবে, আর যখন ভাজবেন তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এরকম আস্তে আস্তে ভেজে নিতে হবে। তাহলে ভেতরের পুরটাও খুব ভালো করে ভাজা হবে এবং বাইরের কোটিংটাও বেশ মুচমুচে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল একদম স্ট্রিট সাইডের মতন চিকেন কাটলেট বাড়িতেই, অতি সহজেই। তাহলে এবারে বাইরে আর দাম দিয়ে না কিনে খুব চট করে এই রেসিপি ফলো করে বাড়িতেই বানিয়ে নিন চিকেন কাটলেট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।